নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিগত অনেক দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল তার জন্য। তো এখন যেহেতু প্রবলেমগুলো সব সলভ হয়ে গেছে, তো তাই জন্য ভাবছি যে আবার আমি নতুন করে পোস্ট করতে থাকবো। তো এতদিন আমি যে মানে কিছু পোস্ট করিনি, তার মানে এই নয় যে আমি কোনো ভিডিওই বানাইনি। ভিডিও বানিয়েছিলাম, বাট কোনো কারণে হয়ে ওঠেনি। আর আমার লাস্ট ভিডিও ছিল আমি সিঙ্গাপুরে গেছিলাম, সেই সিঙ্গাপুর ট্যুরের ডে বাই ডে ভিডিও দিচ্ছিলাম। তো লাস্ট দিনের মানে শেষের দিনেরটা আমার আর পোস্ট করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে ওটা থেকে স্টার্ট করি। তাহলে চলুন ভিডিওটা বরং শুরু করা যাক। লাস্ট দিন মানে শেষ দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে পুরো হোটেলটা একবার দেখতে বেরিয়েছি। কারণ এই এতদিন যে ছিলাম, এই 3-4 দিন, এই 3-4 দিনের সমস্ত জায়গা আমাদের দেখা হলেও মেইন যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলটা ভীষণ সুন্দর। অল্প অল্প কিছু কিছু দেখেছি, পুরো হোটেলটা দেখা হয়নি। তো তাই জন্য ভাবলাম যে আজকে যেহেতু টাইম আছে, একটু হোটেলটা পুরোটা দেখে তারপরে আমরা বেরোবো। বাইরে একটু শপিং টপিং করে আমাদের আজকের ফ্লাইট আছে সন্ধ্যাবেলা। তো চলুন আর বেশি কথা না বলে হোটেলটা বরং ঘুরে দেখি। হোটেলটার 3rd ফ্লোরে একটা বিশাল বড়, খুব সুন্দর দেখতে সুইমিং পুল রয়েছে। তো আমরা ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে দেখছি আমাদের গ্রুপের প্রায় অনেকেই, মানে ম্যাক্সিমাম লোকই একটা দিন সময় পেয়েছে, সেই সুযোগে গিয়ে সুইমিং পুলে চান করছে। তো আসলে আমরা ড্রেস এনেছিলাম না, ড্রেসটা ঘরে ছিল। তো সেই জন্য প্রপার ড্রেস না থাকার কারণে আমরা আর নামতে পারিনি। তো তিয়ানকে নামিয়ে দিয়েছিলাম। সবাই যখন করছিল তো ভাবলাম তিয়ানও করুক, ওরও ইচ্ছে হচ্ছিল। তো ওকে একটা লাইফ জ্যাকেট পরিয়ে নামিয়ে দিয়েছি। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওর স্নান করা। শুধু তিয়ান নয়, তিয়ানের মতো অনেক ছোট ছোট পুচকে, তিয়ানের মতো কি বলছি, তিয়ানের থেকে অনেক ছোট ছোট আছে আরও। তো সেগুলো স্নান করছে নির্ভয়ে, কোনো কাঁদছে না, কি সুন্দর হাসি মুখে। আর আমার ছেলেটাকে দেখুন, ও জলে নামতেই ভয় পাচ্ছে, সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই একটু ডুব দিয়ে দিয়ে স্নান করে যাচ্ছে। জল খেয়েছে, এই দেখো, এইটা দেখ। ব্যাস আমরা রেডি টেডি হয়ে একবারে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে বাস, এই বাসে করে আমরা এতদিন ঘুরেছি সমস্ত জায়গায়। এই বাসটা এত কমফোর্টেবল যে তিয়ান যে একটু বাসে উঠলে বা একটু ক্যাবে উঠলেই বমি হয়, এই বাসে এই কয়েকদিন ঘুরলো আরও বরং আরামে ঘুমাচ্ছিল, কোনো প্রবলেম হয় না। আর এত সুন্দর। তো সবাই সবার লাগেজগুলোকে ঢুকিয়ে দিয়েছে। এবারে এই বাসে করে আমরা ফার্স্ট যাব শপিংয়ে, মানে কোনো একটা শপিং মলে আমাদের নিয়ে যাবে। তো সেখানে গিয়ে একটু শপিং করে তারপরে সন্ধ্যাবেলা ওখান থেকেই আমরা আর হোটেলে আসবো না, ওখান থেকে আমরা চলে যাব এয়ারপোর্টে। আমরা এখন চলে এসেছি সিঙ্গাপুরের মোস্তফা মার্কেটে। এখানে সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। মানে সিঙ্গাপুরে যারা থাকে তারা নাকি, মানে যারা ইন্ডিয়ান থাকে তারা নাকি এখান থেকেই শপিং করে। দেখুন সিন্থল সাবানটা বা সমস্ত সাবান, কসমেটিক্স, নানান ধরনের মানে সব কিছু, ঘড়ি থেকে শুরু করে যা যা চান সমস্ত কিছু আছে। আর সমস্ত ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ান নয়, এখানে বিভিন্ন দেশের জিনিসও পাওয়া যাচ্ছে। তো আমরা ঘুরে 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 পুরো দেখছি যে কী কী নেওয়া যায়, নেওয়ার মতো হতে পারে। তো তিয়ানের বাবা বেশ কিছু জিনিস কিনে নিয়েছে। কিছু চকলেট নিয়ে নিয়েছে, সাবান নিয়েছে, কয়েকটা ওখানে মানে ইন্ডিয়ায় গিয়ে সবাইকে দেবে, তো সেরকম নিয়েছে। কিছু পারফিউম নিয়ে নিলাম। এই যে দেখুন, এগুলো সব মেড ইন দুবাই লেখা আছে, দুবাইয়ের পারফিউম। প্রচুর প্রচুর আছে, মানে নানান দেশের, পৃথিবীর নানান দেশের জিনিস, সব ফেমাস জিনিসগুলো এখানে আছে। আর আমরা যে সাবানটা নিয়েছি সেই সাবানটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুর, সেটা দেখে নিয়েছি। কারণ ইন্ডিয়ান জিনিস তো আমরা ইন্ডিয়াতে পেয়ে যাবো, তাই একটু বিদেশি জিনিস নিয়ে নিলাম আর কি।
এদিকে মেকআপের নানান রকমের জিনিস রয়েছে। ভাবছিলাম কিছু বিদেশি জিনিস নিয়ে নিই, তবে দামগুলো এত বেশি, তো ভাবলাম যে না থাক, আমাদের ইন্ডিয়ান জিনিসই ভালো, ওখান থেকে নিয়ে নেব। চারিদিকটা ঘুরে 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 তাই সব কিছু দেখছি। আর এদিকে তিয়ানের বাবা খুঁজছে ঘড়ি। ও কোথা থেকে শুনেছে এখানকার ঘড়ি খুব ভালো, তো সেই জন্য ও এখান থেকে ঘড়ি নিয়ে যেতে চাইছে। আর এই যে দেখুন, এখানে একটা পেনের দোকান দেখলাম। পেনগুলো এত দাম, বিশ্বাস করবেন না, বাপরে বাপ। $310, মানে সিঙ্গাপুর ডলার, কিন্তু $310, $400। কোনো কোনো পেন আছে জানেন এমন 700। এই যে এই পেনটা দেখুন, ব্ল্যাক কালারের, $710। $710 মানে মানে ধরুন 710কে 66 দিয়ে গুণ করলে যা হয় সেটা ওই 45-46 হাজার টাকার মতন হবে আর কি। আমাদের এই পুচকেটা অনেকক্ষণ থেকে পেন নেব বলছিল, তো যেহেতু ওই পেনগুলোর দাম প্রচণ্ড বেশি, তো ওকে এখানে সবাই দাঁড় করিয়ে দিয়েছে যে এখান থেকে তুই বেছে বেছে পেন নে, এখানকার পেনের দামগুলো একটু কম আছে। তিয়ান ধরো, হাত ধরো নি। এগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়ারই জিনিস, এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ার। যে সানগ্লাস, শপিং টপিং করে পাশে একটা পাঞ্জাবি হোটেল দেখতে পেয়েছিলাম, তো সেখানে গিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছি। এবার লাঞ্চ টাঞ্চ করে আমরা বাসে উঠে গেছি। এবারে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তিয়ান ঘুমিয়ে গেছে। বললাম না, বাসটা বেশ কমফোর্টেবল। তিয়ান ভীষণ ভালো ঘুমাচ্ছে, বাসে উঠেই ঘুমিয়ে যাচ্ছে। অন্য সময় অন্যান্য বাসে গেলে, আমাদের ওখানে যখন বাসে যায়, ভলভো বাস হলেও ও বমি করে দেয়, তো এখানে দেখছি কোনো রকম প্রবলেম হয়নি, বেশ ভালো যাচ্ছে। আর সিটগুলো দেখুন, অনেক চওড়া চওড়া, ভীষণ ভালো বাসটা, খুব সুন্দর। এবার আমরা ইয়েতে এসেছি এয়ারপোর্টে, এখান থেকে আমরা এখন বাড়ি যাব। আমাদের 8:30টার সময় আসে, চেক ইন ফেক ইন করতে, ইমিগ্রেশন করতে টাইম লাগবে, তো তাই জন্য আমরা এখন করে যাচ্ছি। তিয়ানের পাপা এই যে, সিঙ্গাপুর এয়ারপোর্টটা দারুণ সুন্দর, খুব সুন্দর। ওকে, তাহলে আমাদের সিঙ্গাপুর ট্যুরের গল্প এখানেই শেষ। চলুন এবারে আমাদের বাড়ি যাওয়া যাক। ইন্ডিয়ায় ফিরে আবার নেক্সট ভিডিও করা হবে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।